ओम नमस्ते नमस्तेस्तु आयते नमस्तेस्तु परायते नमस्ते रुद्रतिष्ठत आशीनायते नमः। আমাদের সনাতন ধর্ম শতভাগ শ্রেষ্ঠ ধর্ম। আর সনাতন ধর্মের যে দর্শনাদি শাস্ত্রসমূহ রয়েছে, বেদ, উপনিষদ এবং গীতা এবং বেদাঙ্গের মতো শাস্ত্রগুলো রয়েছে, সেই শাস্ত্রগুলোতে যে পরমাত্মা পরমেশ্বরের যে বিরাজমানতা রয়েছে এবং এর মধ্যে যে আধ্যাত্মিক তাত্ত্বিক দর্শন রয়েছে, সেই আধ্যাত্মিক তাত্ত্বিক দর্শনগুলো আমাদের অধুনা ব্রাহ্মণ এবং সাধু সন্তরা তাহা ধারণ করিতে ব্যর্থ। এজন্যই তাহারা বর্ণকে বর্ণের সাথে, এক বর্ণের সাথে আরেক বর্ণের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। ব্রাহ্মণ হলে ক্ষত্রিয়ের বাসায় খাবে না, ক্ষত্রিয় হলে বৈশ্যের বাসায় খাবে না, আবার বৈশ্য হলে শূদ্রের বাসায় খাবে না, অথবা ব্রাহ্মণ হলে শূদ্রের বাসায় খাবে না। এই যে সমাজে অন্ধকার এবং কুসংস্কার একটি প্রচলন রহিয়াছে, এই অন্ধকার এবং কুসংস্কারটি যদি উক্ত সাধু এবং সন্ত মহোদয় ব্যক্তি বেদের বা বেদান্তের দর্শনটি হৃদয়ে ধারণ করতে পারিতেন, তাহলে সমাজে আজকে এরকম বিশৃঙ্খলা দেখা দিত না। চলুন আমরা ঈশ উপনিষদের ৬ষ্ঠ অর্থাৎ ৬ নম্বর শ্রুতিতে কি বলা হয়েছে সেরূপ একটি দর্শন আমরা নিই। সেখানে বলা হয়েছে যে ইয়স্তু সর্বাণি ভূতানি আত্মনিয়ব অনুপশ্যতি সর্বভূতেষু চ আত্মানম ততঃ না বিজুগুপ্সতে। এখানে উক্ত শ্রুতির সরলার্থে বলা হয়েছে বা অনুবাদে বলা হয়েছে যে যিনি ব্রহ্ম হইতে তৃণ পর্যন্ত সমস্ত ভূতকে নিজের আত্মরূপে দর্শন করেন, অর্থাৎ আত্মার অতিরিক্ত বা আত্মা হইতে পৃথক দেখেন না, এবং সমস্ত ভূতের মধ্যে নিজের আত্মাকেই দর্শন করেন, তিনি এই প্রকার দর্শনের পর আর কাহাকেও ঘৃণা করেন না। তাহলে উক্ত দর্শনে আমরা কি পেলাম? উক্ত শ্রুতির বচনে আমরা যে অমৃতময় বাণীগুলো পেলাম, সমাজে যে আমরা উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করেছি, আর শাস্ত্র যে বলছে যে এই উঁচু নিচু ভেদাভেদ করা যাবে না, এবং প্রত্যেক জীবের মধ্যে যে ঈশ্বর বিরাজমান রয়েছে, আত্মা বিরাজমান রয়েছে, এই জন্য কাহাকেও ঘৃণা করিবে না। কিন্তু সমাজে এরূপ কি দেখা যায়? এরূপ দেখা যায় না। আমরা ছোট বড়, উঁচু নিচু, মান সম্মান এবং খ্যাতি প্রতিপত্তির বাছ বিচার করিয়ে তাদেরকে লেভেল করে দেই। আসলে শাস্ত্র কি এরকম লেভেল করার সিদ্ধান্ত দিয়েছেন? দেয়নি। এখানে আরো বলেছেন যে যারা জ্ঞানী বা বিদ্বান ব্যক্তি, তারা নিজের আত্মাতেই সর্বাত্মা রূপে উপলব্ধি করেন। যারা বেদকে আত্মস্থ করতে পেরেছেন, যারা দর্শনাদি শাস্ত্র আত্মোৎলোভী করতে পেরেছেন, যারা গীতাকে অনুধাবন করতে পেরেছেন, কেবলমাত্র সেই সকল ব্যক্তি সকল জীবের মধ্যে একই আত্মরূপ পরমেশ্বর বাস করতেছে তাহা দেখিতে পান, অর্থাৎ সর্বভূতের মধ্যে একই আত্মা বিরাজমান থাকেন। এরূপ তারা নিজের হৃদয়ের মধ্যে একটি সত্যিকার ব্রহ্মতত্ত্ব দর্শন নিয়ে আসেন। নমস্তে বন্ধুগণ।